আগে ঠিকই আমি আপনাকে ভালোবাসতাম, আপনার সঙ্গে পাগল ছিলাম, কিন্তু এখন আমি আপনার সঙ্গে পাগল নয়। জানি না কি হয়েছে আমার। আমি এখন আল্লাহর জন্য পাগল হয়ে গিয়েছি, আল্লাহর নমাজ রোজা এইসব করার জন্য পাগল হয়ে গিয়েছি। আজকে একটা স্টোরি আমি বলতে চাই। স্টোরিটা শুনলে পরে আপনারা বলবেন না ঠিকই আছে। দেখো, আমরা সবাই জানি আমাদের গ্রামগঞ্জের যারা দাদা দাদি আছে, হুম, আগের যুগের মানুষ, তারা এক্সাম্পল খুবই বেশি করে দিত যে চুরের লগে হাঁটলে পরে চুর হবে, পীরের সঙ্গে হাঁটলে পরে পীর হবে, বালোর সঙ্গে হাঁটলে ভালো হবে। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। একটা ছেলে ছিল আর একটা মেয়ে। মেয়েটা স্কুলে যাওয়া আওয়ার সময় ছেলেটা এমন এক জায়গায় গিয়ে বসে থাকতো, যখন মেয়েটা স্কুল থেকে আসার টাইম হতো তো ছেলেটা মেয়েটাকে কিছু কিছু বলতো। কিছু কিছু কি বলতো? যে এই জিনিস আমি তোমাকে ভালোবাসি, আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে চাই, আমি ওটা করতে চাই, এই ধরনের কথাগুলো বলতো। মেয়েটা ছিল খুবই পর্দাশীল এবং খুবই ভালো বাপের মেয়ে, ভালো মায়ের মেয়ে। তো সে কি করলো, যখন স্কুল থেকে আসার টাইম, দুসরা দিন, বলে তো 2 নম্বর দিন, ছেলেটাকে দেখলো, ছেলেটাকে জিজ্ঞাসা করলো, ভাই আমাকে এত ডিস্টার্ব করো কেন? ছেলেটা বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে চাই বলে তো চাই। মেয়েটা বলছে, ঠিক আছে, আমার একটা শর্ত আছে, যদি আমার শর্ত আপনি মেনে নিতে পারেন তাহলে অবভিয়াসলি আমি তোমাকে বিবাহ করতে পারবো, রাজি রাজি হব। ছেলেটা বলছে, ঠিক আছে, ঠিক আছে, আমি করতে পারবো, বলুন আপনার শর্তটা কি? মেয়েটা বলল যে কন্টিনিউ 40 বলে তো 40 টাইম আপনি নমাজ পড়বেন। 40 নমাজ পড়ার পর 40 নমাজ পড়ার পর আপনি আমাকে সে বলবে যে আপনি যা বলবেন তা আমি মেনে নিব। আপনারা ভিডিও কথাটা শুনে যান, ঠিক আছে? অনেক কিছু বোঝার আছে। যখন মেয়েটা বলল আপনি 40 নমাজ পড়ে তারপর আমার কাছে আসবে, আপনি যা বলবে তা আমি মাথা পেতে মেনে নিব। ছেলেটা বলল, ঠিক আছে, ওকে, ডান। মেয়েটি বাড়িতে চলে গেল, কাউকে বলেনি। মেয়েটি বাড়িতে চলে গেল, ছেলেটা তার বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পর 2 নম্বর দিন থেকে ছেলেটা মসজিদে যাওয়া শুরু করলো। ছেলেটা যখন মসজিদে যাওয়া শুরু করলো, তখন আমরা সবাই জানি, যখন আমরা নমাজে যাই, মসজিদে গিয়ে বসি, চুপ করে বসে থাকি, হ্যাঁ ঠিক আছে, মনে মনে আমরা যেটা পড়াশোনা করি তসবি মারি, ঠিক আছে, একটা না একটা আমরা পড়াশোনা করি বসে বসে। তখন এমন একটা ভালো ফিল হয়, এমন একটা শরীরে আরাম এসে যায়, মনে হয় এসির থেকে আরো ভালো। গরমের দিন, খুবই গরমের দিন, এসি রুমে বসার পর যেভাবে ভালো লাগে, আরাম মেহসুস হয়, ঠিক সেইভাবে ওর খালি আরাম মেহসুস হয়, ঠিক আছে। তখন 10 হোক, 15 হোক, 20 হোক, 25 হোক, 30 হোক, এরকম পড়ে পড়ে যাচ্ছে। মেয়েটাকে ডিস্টার্ব করেনি, মেয়েটা স্কুলে যাওয়া আসা করে, কোনো প্রবলেম নাই। যখন 40 ওয়াক্ত হয়ে গেছে নমাজ,
এরপরে 15 থেকে 20 বেশি হয়ে গিয়েছে, কিন্তু এই ছেলেটা মেয়েটার কাছে যায়নি। আপনারা বুঝতে পারছেন না? আমি পুরাটা বলবো। মেয়েটা বুঝতে পারছে ছেলেটা আসবে না, বা এই মেয়েটা জানে যখন 40 ওয়াক্ত একজন মানুষ নমাজ রোজা কন্টিনিউ করে যাবে, তখন ও একজন আমলীয় মানুষ হয়ে যাবে। এই মানুষের মধ্যে একটা খুবই ভদ্রতার একটা জ্ঞান ঢুকে যাবে, খুবই ভদ্র হয়ে যাবে মানুষটা। যখন কন্টিনিউ 40 ওয়াক্ত কোনো মানুষ নামাজ পড়বে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ডবল আপ হয়ে যাবে। তখন ও ভুলে গিয়েছে। হঠাৎ একদিন পেল মেয়েটা, পাওয়ার পরে কখন মেয়েটা জিজ্ঞাসা করছে, আরে ভাই ভাই ওদিকে আসেন। ছেলেটা চলে যায় মেয়েটার কাছে। যখন ছেলেটা চলে যায় মেয়েটার কাছে, তখন মাথা নিচু করে কথা বলল, হ্যাঁ বলুন। তখন মেয়েটা বলল, আরে ভাই, আপনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন 40 ওয়াক্ত, 40 ওয়াক্ত তো হয়ে গেল, উপরে 15-20 ওয়াক্ত বেশি হয়ে গেল, আপনি টাইমে কেন আসেননি? আমাকে কথা দিয়েছিলে, আপনি মিথ্যা কথা কেন বলছেন? তখন ছেলেটা কি বলল? ছেলেটা বলল, আমাকে মাফ করবেন। মেয়েটা বলল, কেন কেন? ছেলেটা বলল, দেখুন, ছেলেটা বলল তখন, দেখুন, মাথা নিচু করে, চোখের দিকে চোখ রেখে নয়, মাথা নিচু করে বলল, দেখুন, আগে ঠিকই আমি আপনাকে ভালোবাসতাম, আপনার সঙ্গে পাগল ছিলাম, কিন্তু এখন আমি আপনার সঙ্গে পাগল নয়। জানি না কি হয়েছে আমার। আমি এখন আল্লাহর জন্য পাগল হয়ে গিয়েছি, আল্লাহর নমাজ রোজা এইসব করার জন্য পাগল হয়ে গিয়েছি। তাহলে কি বোঝা গেল? যদি একজন মেয়ে ভালো হয়, অবশ্য যদি ছেলেটা মদ খায়, গাঁজা খায়, যে কোনো একটা জিনিস খায়, এই মেয়েটা ছেলেটাকে ভালো করতে পারবে। আর যদি ছেলেটা ভালো হয়, মেয়েটা একটু খারাপ হয়, বিয়ে হয়ে যায়, যদি ছেলেটা চায় মেয়েটাকে ঠিক রাস্তায় নিয়ে আসতে, অবশ্য যদি চেষ্টা করে, একটু ধৈর্য ধরে নিয়ে আসতে পারবে। কিচ্ছু না, নিয়ে আসতে পারবে। কিছুটা টাইম লাগবে, কিছুটা সময় লাগবে, 100% নিয়ে আসবে। আমি চাই এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এইদের রাস্তাঘাটে, হ্যাঁ, রাস্তাঘাটে একজনের সামনে দাঁড়িয়ে পথ আটকিয়ে কথা বলে, যেটা ঠিক নয়। রাস্তাঘাটে একটা মেয়েকে দাঁড়িয়ে কথা বলা, এটা বিলকুল ঠিক নয়। ঠিক আছে? এই ভিডিওটা দেখার পর হয়তো এই মানুষটাও কিছুটা জিনিস যদি বুঝতে পারে, হয়তো ঠিক হয়ে যাবে। আমি চাই যাতে আমার ভিডিওর মাধ্যমে যে কোনো একটা ভাইয়ের একটা কিছু যদি শিখতে পারে বা ইউজ করে, কিছুটা ভালো রাস্তায় চলে আসবে। আমি শুধুমাত্র ওটাই চাই। ঠিক আছে? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। আহ, আপনি দেখছেন, আপনিও এই কথাগুলা একবার ভেবে চিন্তা করে দেখবেন। যদি আপনিও এরকম হয়ে যান, ভাই ঠিক হয়ে যাও। এই দুনিয়াতে বেশি দিন থাকার জন্য কেউ আসেনি। আমি চাই শুধুমাত্র ভালো ভালো কাজ করে যান, তাহলে এখানেও নাম থাকবে, মরার পরেও ভালো একটা জিনিস আপনার জন্য উপহার থাকবে। আশা করছি আপনি বুঝতে পারছেন, ভালো করলে
ভালো ফল পাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ।